হাই হ্যালো গাইস, CoderBoy জাস্ট নাইদের পক্ষ থেকে আমি নাইদ বলছি। আজকে আমি একটি ওয়েব সিরিজ শুরু করতে যাচ্ছি, যেটা আমি HTML এর উপরে করব। লেটস স্টার্ট ইট। HTML স্ট্যান্ড ফর হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা একটি স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেটা ওয়েব পেজ এবং ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে ব্যবহার করা হয়। HTML কনসিস্ট অফ এ সিরিজ অফ এলিমেন্ট, যা একটি ওয়েব পেজের গঠন ও বিষয়বস্তু নির্ধারণ করতে ব্যবহার করা হয়। এই HTML ব্যবহার করে ওয়েব ডেভেলপাররা খুব সুন্দর ওয়েবসাইট তৈরি করতে পারে দ্যাট আর ইন্টারঅ্যাক্টিভ, অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড ভিজুয়াল অ্যাপিলিং। 1989 সালে টিম বার্নার-লি HTML প্রথমবার ডেভেলপ করে। তখন তিনি CERN-এ কাজ করতেন। CERN মানে দ্য ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ। সেই সময় তিনি তথ্য শেয়ার করা এবং বিশ্বের অন্যান্য বিজ্ঞানীদের সাথে কোলাবরেট করার একটি উপায় খুঁজতেছিলেন। তখন তিনি এমন একটি ল্যাঙ্গুয়েজ তৈরি করে যা সকল বিজ্ঞানীদের ইন্টারনেটের মাধ্যমে তথ্য শেয়ার করার অনুমতি দেয়, এবং তিনি এটিকে HTML বলে। এ কারণ ছাড়া টিম বার্নার-লি ওয়েব ডেভেলপারদের প্রবলেম দেখে এবং ভাবে ওয়েব ডেভেলপমেন্টদের জন্য একটি ল্যাঙ্গুয়েজ দরকার এবং অবশ্যই স্ট্যান্ডার্ড হতে হবে। তাই তিনি HTML-কে ফুল সাপোর্ট দিয়ে 1991 সালে HTML-কে প্রকাশ করে, যেটা প্রথম ভার্সন HTML 1.0। তখন এটি খুবই বেসিক ছিল আজকের দিনের থেকে। HTML 1.0-র মধ্যে কয়েকটি ট্যাগ ছিল, যেমন H1 and P ট্যাগ ছিল। তিনি চাচ্ছিলেন ওয়েব ডেভেলপারদের এবং যারা ওয়েব ব্রাউজার ডেভেলপ করছিলেন তাদের প্রবলেমগুলো সলভ করতে। ওই সময় সবচেয়ে বড় প্রবলেম ছিল, যতগুলো ব্রাউজার ছিল তারা সবাই ওয়েব ডেভেলপারদের বলতো যে তোমরা যদি আমাদের প্ল্যাটফর্মে ওয়েবসাইট দেখাতে চাও তাহলে আমাদের গাইডলাইন অনুযায়ী কোড লিখতে হবে। তার মানে ওয়েবসাইটে ভিন্ন ভিন্ন কোড বিভিন্ন ব্রাউজারে দেখানোর জন্য। এটা বড় প্রবলেম। এই প্রবলেমকে সলভ করার জন্য টিম বার্নার-লি 1991 সাল থেকে 1995 সাল পর্যন্ত HTML নতুন নতুন ভার্সন রিলিজ করে, নতুন নতুন ফিচার নিয়ে। 1997 সালে W3C ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম রিলিজড HTML 4.0 which added support for themes and more advanced forms। 1999 সালে একটি কমিউনিটি গঠন হয় এবং HTML4-কে স্ট্যান্ডার্ড বানায়। এরপর থেকে ওয়েব ডেভেলপাররা HTML4 ব্যবহার করে ওয়েবসাইট বানাতে পারবে ব্রাউজার ভেন্ডরের সাথে কথাবার্তা না করে, আর ব্রাউজারগুলো এই স্ট্যান্ডার্ড সাপোর্ট করত। 2000 সালে একটা মজার বিষয় ঘটে। কমিটির কিছু মানুষ চাচ্ছিল HTML-কে XML এর মতো তৈরি করা হোক, যেমন XML এর নীতির উপর ভিত্তি করে HTML-কে আরো কঠোর ও কাঠামোগত সংরক্ষণ হিসেবে ডিজাইন করা হয়েছিল এবং এটিকে নাম দেয় XHTML। XHTML1 ও XHTML2 রিলিজ করা হয়েছিল, কিন্তু তা পরে বন্ধ করা হয় কারণ এটি কেউ পছন্দ করেনি। আপনিই ভাবুন, কোড করার সময় কোনো কিছু ভুল হলে এরর দেখানো এবং ইউজারের ওয়েবসাইট ভিজিট করার সময় তার ছোটোখাটো ভুলের জন্য XHTML এরর দেখানো, বিষয়টা কেমন না? আরও ওয়েব ডেভেলপদের স্ট্রিক্ট বাউন্ডেশনের মধ্যে থাকতে হবে, তাই XHTML-কে বাদ দেওয়া হয় এবং HTML4-কেই সবাই ব্যবহার করত। 2014 সালে HTML5 রিলিজ করা হয়। HTML5 is the current version of HTML and it includes many new features such as multimedia support, semi-text tags for better accessibility and support for mobile device. আজকে HTML is one of the most important programming language on the web. It's used to create everything from simple website to complex website. আমরা এতক্ষণ HTML-কে ভালোভাবে জানলাম, বাট কেন আমরা এই HTML-কে শিখব? ওয়েবসাইট এবং ওয়েব পেজ তৈরি করার জন্য, ওয়েব ডিজাইনার হিসেবে ক্যারিয়ার গঠন করার জন্য এবং মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করার জন্য। হ্যাঁ, মোবাইল অ্যাপ্লিকেশন তো জাভাতে তৈরি করা হয়, তো HTML-এ আজকাল বিভিন্ন ফ্রেমওয়ার্কের দ্বারা HTML, CSS, জাভাস্ক্রিপ্ট দিয়ে মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করা হয়ে থাকে, যেমন অ্যাপাচি, কর্ভোডা অর আয়োনিক, এরকম আরও অনেক ফ্রেমওয়ার্ক আছে যেগুলো HTML, CSS, জাভাস্ক্রিপ্ট দ্বারা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করা যায়। সো আমরা কোন ভার্সন শিখব?
অবভিয়াসলি আমরা HTML5 শিখব, কারণ এটা কারেন্ট ভার্সন এবং এটাতে অনেক ফিচার অ্যাড করা হয়েছে। HTML শেখার জন্য আমাদের কি কি সফটওয়্যার রিকোয়ারমেন্ট হবে? HTML এর জন্য আমাদের দুটো সফটওয়্যার রিকোয়ারমেন্ট হবে, যেগুলো HTML এডিটর এবং ব্রাউজার আমরা যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারি, অপেরা মানি, সাফারি, গুগল ক্রোম, ফায়ারফক্স, যে কোনো একটি আমরা ব্যবহার করলে হবে। এবং HTML এডিটর যে কোনো আমরা ব্যবহার করতে পারি, যেরকম নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইন, VS কোড, অ্যাটম, যে কোনো আমরা একটি HTML এডিটর ব্যবহার করতে পারি। সো আজকে আমরা HTML কে জানলাম, নেক্সট ভিডিও আমরা HTML এর বেসিক সিনট্যাক্স জানবো। সো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।